আমাদের বেঁধে কি একটা দৌড়ে একটা দিয়ে লেগে ভিড়ে কি হয় আজকে বাজ হয়ে যাবে। বাজগেটা দিব মাস্টারে বাজগেটা দিব কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। দেখছেন নি কইছে কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি মানি, যে ভগবান শ্রীকৃষ্ণকে মানে নাই তাকে দৈত্য করে মানছে। এইবার কলিতে আবার যারা চৈতন্য না মানিবে দৈত্য তারে জানি। আরে বাবু রে কথাটা এলুম না বাবু, কথাটা আমনে কর না তুই আবার কর। এটার অর্থটা এরকমই দাঁড়ায়, যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানে নাই তাদের কি দৈত্য বলে মানে না, এটা অনেক বড় পাঠক এই বিশ্লেষণটা এইভাবে যে তোরা সিদ্ধান্তটা কৃষ্ণের যে কৃষ্ণ মানে না তারা কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করে দেয়। মানে তারে তাতে দৈত্য করি মানি। কারে দৈত্য করে মানে কৃষ্ণের, কৃষ্ণের দৈত্য করে মানে কেন মানে জানিস কামড়ি করে যেটা কইছেন এটা ঠিক আছে। পরের পয়েন্টটা দেখছেন নাকি চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি, এটা বুঝছি। চৈতন্য না মানলে, চৈতন্য না মানলে দৈত্য হইতে পারে। ভগবান শ্রীকৃষ্ণকে না মানিয়ে যেরকম দৈত্য গণিত হয়েছে, তদ্রুপ চৈতন্যকে এবার না মানিলে এই অর্থটা অনেকে ভুল হয়ে গেল। আমি ওই যে এই বাংলাদেশের শ্রেষ্ঠ পাঠক উনি ওই অর্থ করছে ওইভাবে, আমি দেখছি উনার অর্থটাই ঠিক আছে, আমি পরে বিশ্লেষণ করে চৈতন্য না মানলে সে তৈছে দৈত্য জানি। মুরে না মানিলে সব লোক হইবে নাশ, এই লাগি কিতাত্তে প্রভু করিল সন্ন্যাস। প্রভু আমাদেরকে কৃপা কইরা নিজে সন্ন্যাস নিছেন। সন্ন্যাসী বুদ্ধে মুড়ে করিবে নমস্কার, তথাপি খণ্ডিব দুঃখ পাইবে নিস্তার। এবার যদি সন্ন্যাসী মনে করেও প্রভুর ভক্তি করে প্রভু তাকে নিস্তার করে। হেন কৃপাময় চৈতন্য না বোঝে যে জন, সর্ব উত্তম হইল সে অসুরে গণন। তো যে যত সুন্দর হোক যত উত্তম হোক কিন্তু যদি চৈতন্য মহাপ্রভুকে না মানে তাইলে সে অসুরে গণন। অতএব পুনকহ উদ্ধবাউ হইয়া, চৈতন্য নিতাই বজ কুতর্ক ছাড়িয়া। কারোর সাথে তর্ক করার দরকার নাই, খালি দুই বাহু তুলিয়া চৈতন্য নিত্যানন্দ ভজন কর। যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্কশাস্ত্রে সিদ্ধ যে সে সেব্যমান। যদি এরপরও তার্কিকরা তর্ক করে, যদি তার তর্কটা শাস্ত্রের সাথে মিলে, শাস্ত্রের সাথে মিলে তাইলে তারটা সেব্যমান, নাইলে তারটা সেব্যমান না। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। দেখছেন শ্রীকৃষ্ণ চৈতন্যের আপনি বিচার করেন, শ্রীকৃষ্ণ চৈতন্যের বিচার করলে তো প্রভু কিরূপে এই যুগে আছে সেটা চিত্তে দেখা বাইরে হয়। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণের তবু। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমদন। বহু জন্ম করতে পারবো কৃষ্ণ নামে এই কলির যুগে, তবু কৃষ্ণ পদে প্রেমদন পাইত না। কৃষ্ণে যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। ভগবান শ্রীকৃষ্ণের পিছে যদি প্রেম ভক্তি দিয়া ভক্তি মুক্তির লাগে ছুটে, এই যুগে প্রেম ভক্তি তিনি দিতেন না। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগায় মাদায় পর্যন্ত অন্যের কার কথা। কইছে এই ভগবান শ্রীকৃষ্ণ কলিতে আবার চৈতন্য হইয়া যথায় তথায় সেই প্রেমটা বিতরণ করছেন। জগা মাদাইয়ের মতো পাপিরেই পাইছে অন্যের কার কথা। জগাই মাদাই দেখেন এই যে এখন সাধুরা নিরামিষ আমিষ লইয়া কত পারাপারি করতেছে। জগাই মাদাই গুমাংস ভক্ষণ করছে, এটা 500 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। তো সেই জগাই মাদাইয়ের গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করছেন না। ওই যেই অধ্যায়টা নিতে চাইছিলাম মনি ঋষিরা গরু খাইছে, আর কলি যুগাইয়া নিরামিষ আমিষ লিয়া আবার ওই যে নিরামিষ শ্রাদ্ধ দেখায় ভুল। আপনার স্পষ্ট লেখা আছে পিতৃ শ্রাদ্ধে পূর্ব রীতি অনুসারে পশুবধ, পিতৃ শ্রাদ্ধে মাংস ব্যবহার নিষেধ। কলিতে সন্ন্যাস নিষেধ, মাংস মাছ কি এক? কিরকম শিক্ষিত এবার বুঝে মাংসটারে মাছের লগে নিয়ে মিলা মৎস্য দিয়া পিতৃ শ্রাদ্ধ করবেন না।
কিন্তু মাছ আর মাংস তো এক না। এক। স্পষ্ট লেখা দিয়েছে পূর্ব রীতি অনুসারে পূর্বে পশু দিয়া পিতৃশ্রাদ্ধ করতো, এবার কলিতে এটা কইরো না। কিন্তু মাছের কথা তো বলে না, মৎস্য তো লিখতেই পারত, মৎস্য দিয়ে শ্রাদ্ধ করা যায়, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে একটু ভুল ব্যাখ্যা করে, ওই যে খাইও মৎস্য ঝোল এটা তো হয়ে গেছে না? এটা তো আপনার ওই যে প্রবাস খণ্ডের 2য় খণ্ডে বলছে, খাইও মৎস্যের জুল ঘুমিয়ে রমণীর সদায় হরি হরি বল। বাবা এটা প্রভু পরবর্তীতে বিধান দিয়ে গেছেন। হরিদাস প্রথম নিষেধ করছে, হরিদাসের প্রভু আর উল্টা বলছে, হরিদাস তুমি চাষি হইছ, চাষ জানো না। মানুষ লইতে পারতো না 1 মণ, তার গাড়ে প্রথমে দিলে 100 মণ। হ্যাঁ হ্যাঁ কও যাইয়া পুনরায় যাও, নিত্যানন্দ সাথে নিয়ে আর যাও, কও খাইও মৎস্যের জুল ঘুমিয়ে রমণীপুর সদা হরি হরি বল, সর্বসুখে সুখী হইয়া হরির নাম করো। আমাদের সব ভোগ বিলাস কইরা তবু যদি মানুষ একনিষ্ঠভাবে প্রভুকে ডাকে, এতেই প্রভু সন্তুষ্ট। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভাণ্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার। অদ্যাপি দেখো চৈতন্য নাম যে বা লয়, কৃষ্ণ প্রেমে পুলকার্য বিহব্বল সে হয়। তাহলে নাম লইব কার? চৈতন্যের, কিন্তু প্রেম দণ্ডা কৃষ্ণেরই পাইব, কারণ ভগবান শ্রীকৃষ্ণ লুকাই তো রাখছেন, আর শ্রী চৈতন্য ইয়া যথায় তথায় বিতরণ করছেন। তাইলে আমরা এবার যদি চৈতন্যকে ধরি, তাইলে কৃষ্ণ প্রেম দৈনিক পাব লাভ। আচ্ছা 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 নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেম উদয়, আউলাইয়া সকলঙ্গ অশ্রু গঙ্গা বয়। কৃষ্ণ নামে করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিতে অপরাধের না হয় বিকার। এই যে দেন, এই যে নামের মধ্যে যে তফাৎটা, যুগের নামটা কি আর অন্য যুগের নামটা কি দেখেন। সবাই কিন্তু বলে কৃষ্ণমত আর গৌরমত নাই, সবাই বলে হরির নাম যথায় তথা লওয়া যাবে, কিন্তু কোন হরির নামটা? আপনার 16 নাম 32 অক্ষর লইলে এই যে এখানে লেখা আছে 42 প্রকার অপরাধ মুক্ত হইয়া তারপরে 16 নাম 32 অক্ষর লইতে হইবে, তাইলে প্রেম হইবে। কিন্তু ওইখানে কি বলছে, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেম। বহু জন্মতে আপনি এক জন্মে চিন্তা করে কি লাভ? বহু জন্ম করলেও তো পাইতো না, ফল নাই। কিন্তু সেই প্রেমটাই তো শিশুর জন্য যথাযথা বিতরণ কইরা তাকে সহজভাবে পাওয়ার রাস্তাটা করে দিছে। করে দিয়ে হাত দাঁড়িয়ে এজন্য দেন কৃষ্ণ নামে করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিতে অপরাধীর না হয় বিকার। যদি দেহের মধ্যে অপরাধ থাকে, তাইলে কৃষ্ণ নাম করলে সেই নামের বিকারই হইতো না। এরপরে কি লেখছে দেখেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমেরও কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমেরও উদয় হয় প্রেমেরও বিকার, সেদ কম্প পুলকাদি গদ গদ অশ্রুদার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণেরও সেবন, এক কৃষ্ণ নামের ফল পাইয়া এত ধন। একবার লইলে কি হয় দেখছেন নি? একবার কৃষ্ণ নাম লইলে ভক্তি হয়, প্রেমের উদয় হয় এবং প্রভুর চরণ সান্নিধ্য লাভ করে। কিন্তু এর পরের পয়ার কি লেখছে দেখেন, এক ভক্তে কয় এর পরের পয়ার বলে যাইতে কয় আমরা এর দূরই জানি, একবার কৃষ্ণ নাম লইলে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। কয় আমি এর দূরই থাকতাম, এর পিছে যাইতাম না। না না কই না যাইলে উত্তর দিতে পারবেন তো? ওই উত্তর দিতে পারি কিনা এটা কইতাম না না ঠিক আছে। এরপরে কি লেখছে দেখেন, এক কৃষ্ণ নামের ফল পাইয়া এত ধন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুদার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। দেখছেন নি কি কইছে, এতুরি ফল পাইবেন, কিন্তু যদি হেন কৃষ্ণ নাম বহুবারও লন, হ্যাঁ যদি বজ গোপীদের মতো সেই প্রেম সঞ্চারিত না হয়, তাইলে অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। আপনি সিমের বীজই লাগাইলেন, যদি এটা গাছ না দাঁড়ায় ফল হইব কই থেকে? এরপরে দেখেন চৈতন্য প্রভুর কথা কি বলছে, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেয় বহে অশ্রুদার। কি কইছে? কৃষ্ণ নামে অপরাধের বিচার করে, আর চৈতন্য নিত্যানন্দের নামে অপরাধের বিচার করে না। এই জন্যই তো চৈতন্য নামটা আপনার খাইতে শুইতে বই উঠিতে বসিতে যথায় তথায় নাম লইবে, দেশকালের নিয়ম নাই, সর্বসিদ্ধি হইবে, এটা যুগের হরির নাম। কিন্তু 16 নাম 32 অক্ষর না। এই জন্যে সকল শাস্ত্রকর্তারা দরকার কি জানেন, চাইয়া চাইয়া অর্থ কইরা বুঝানো জীবকে।
আমার এরকম মনে হয় যে প্রতি ভক্তের কাছে কাছে গ্রন্থ থাকবে, যেই অধ্যায় পাঠ করবো ভক্তেরা চাইয়ে চাইয়ে দেখবো, এইভাবে শিখবে একদম মাস্টার আর ছাত্রের মতো। এভাবে জানলে বুঝলে তখন ভক্তিটা একনিষ্ঠ হবে। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না বুঝিলে কবু নাহি হয় নিস্তার। দেখছেন নি? স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, উনার মতো উদার মন এইবার আর কারো নাই। তিনি উদ্ধার করতে আসছেন, তারে না বুঝিলে কবু নাই হয় নিস্তার। আরে মুরলুক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্যের মহিমা যাতে জানিবে সকল। চৈতন্য মঙ্গলটা শুনো, চৈতন্য মঙ্গলই চৈতন্য ভাগবত। ভক্তেরা পরে এটার চৈতন্য ভাগবত নাম দিছে, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর এটার নাম দিছিল প্রথমে চৈতন্য মঙ্গল। পরবর্তীতে ভক্তের অনুরোধে কইছে তুমি দাপর যুগে শ্রীমৎ ভাগবত লিখছ, এইবার তোমার